63 বছর আওয়ামী লীগের ক্ষমতায় ফিরে আসার কোন সুযোগ নাই। গতকালকে গোপালগঞ্জে একটা হানাহানির ঘটনা ঘটিয়েছে। এর মধ্য দিয়ে জানানোর চেষ্টা করছে তারা মরে নাই। 41 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, অর্থাৎ 41 বছর পর্যন্ত তারা মরে নাই এটা বলতে চায়। তারা মরে ভূত হয়ে গেছে, ওটা ফেরত আসার। নানান জেলা থেকে কিছু ক্রিমিনাল হায়ার করে গোপালগঞ্জে গতকালকে সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে। যে ছেলেরা গোপালগঞ্জে প্রতিবাদ করতে গিয়েছে তাদের উপর যে হামলার ঘটনা ঘটেছে নতুন যে দলটি নেতা কর্মীদের প্রতি, সে ঘটনার আমরা নিন্দা করি। এই ঘটনা আপনাদের পুলকিত হওয়ার কোনো কারণ নাই, কারণ ফ্যাসিবাদ যারা গত 15 বছর বাংলাদেশকে লুণ্ঠন করেছে, গত 15 বছর যারা বাংলাদেশে অসংখ্য মানুষকে হত্যা করেছে, যে আওয়ামী লীগ সরকার মানুষকে গুম করেছে, ভয় রাজত্ব প্রতিষ্ঠা করেছে, সে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে। মানুষ যখন একটা সরকারকে প্রত্যাখ্যান করে, একটা সরকারের দুষ্কর্ম এত পরিমাণ বেড়ে যায়, যখন সে জনগণের কাছে ভরসা পায় না, তখন বিদেশে তাকে পালাতে হয়, পেছন দরজা দিয়ে পালাতে হয়। শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার, আওয়ামী লীগের লোকেরা এই অপকর্মগুলোই করেছে গত 15-16 বছর। সেই অবস্থার পরিবর্তন, সেই অবস্থার পরিবর্তনের পরে বাংলাদেশ একটা সুন্দর ব্যবস্থা চায়। বাংলাদেশে এমন একটা ব্যবস্থা যেখানে মানুষ ভোট দেবে, ভোটের মুড়ি বইতে তার টিপসই থাকবে, ভোটের মুড়ি বইতে তার স্বাক্ষর থাকবে, অর্থাৎ তিনি ভোট দেবেন, রাতের বেলা ভোট হবে না। তাহলে যে দেশের প্রধানমন্ত্রীকে জনগণের ভোট ছাড়া এত ভয় জনগণ ভোট নাও দিতে পারে, সেই জন্য তার চেলা চামড়ারা ওই টুঙ্গিপাড়া গোপালগঞ্জ বাক্সে ভোট ভরতে হয়েছে। এই ব্যবস্থাটা ফিরে আসুক, এটা আমরা চাই। আমাদের নেতা তারেক রহমান সেটা চান, আমরা একটা জনগণের ভোটের সরকার চাই। এটি হচ্ছে 5ই আগস্টের শিক্ষা। ভবিষ্যতে জনগণের ভোটের সরকার হতে হবে, রাতের ভোটের সরকার নয়।